গিয়াসউদ্দিন আত-তাহিরি। গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদের এলাকার সন্তান, পাশের জেলা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, গতকাল থেকে তাকে পুলিশ খুঁজতেছে, তাকে অ্যারেস্ট করার জন্য। তিনি একটা কোরআনের মাহফিলে কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্তমান একটা শান্তির দেশে, একটা শান্তিময় দেশে, আপনারা জানেন বাংলাদেশে একটা শান্তির এখন বাতাস, জনগণের মধ্যে কি সুন্দর মহব্বত ভালোবাসা, সেই দেশের মধ্যে একটা অশান্তির কথা বলার কারণে প্রশাসন তাকে ধরার জন্য গিয়েছিলেন। তার বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। কয়টা মামলা? 3টা মামলা হয়েছে। 3 মামলার আসামি গ্রেফতার করার জন্য পুলিশ সেই মাহফিলের মধ্যে গেছে। মাহফিলে সকল বক্তাদের ভক্ত তো থাকে না? এখন যদি আমাকে কেউ বেজ্জত করতে আসে, এই এলাকায় আমার কেউ আপন নাই, তবে আপনারাই আমার আপন। কথা বলেন ঠিক না? একটা মানুষ যদি আমাকে বেজ্জত করে, আপনারা ছাড় দিবেন? কথা বলেন। এখন আপনারাই আমার আপন। কথা বলেন ঠিক না? সেই তাহিরিকে গ্রেফতারের জন্য যখন পুলিশ প্রশাসনের গেছে, পুলিশেরা তো জনগণের খেদমতদার, পুলিশেরা তো হুকুমের গোলাম। পুলিশ যখন গেছে গ্রেফতার করার জন্য তাহিরিকে, ওই তার ভক্তরা 6 জন পুলিশকে আহত করছে, মাথা ফাটাই দিয়েছে। এটা কি ঠিক কাজ করেছে? কথা বলেন। অন্ধ ভক্ত কারো হওয়া যাবে না। অন্ধ ভক্ত কিন্তু ভালো না। কথা বলেন ঠিক না? আজকে আমরা তাহিরিকে এইটুকুই বলবো, তাহিরি, তুমি জিকিরের মধ্যে লাফালাফি করো, কুদ্দাকুদ্দি করো, তুমি মাজারে গিয়ে অনেক লাফালাফি করো, কুদ্দাকুদ্দি করো, তোমাকে আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই, তুমি ইসলামিক স্কলার, কথা বলো, বাধা নাই, তবে জিকিরের মধ্যে তোমার ভণ্ডামিগুলোকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? জিকিরের মধ্যে আল্লাহর জিকির হবে। আমরা কি জিকির করি না? আমাদের জিকিরের মধ্যে কেউ লাফালাফি, কেউ কুদ্দাকুদ্দি, কেউ বেয়াদবি, কেউ খারাপ আচরণ করেছে। জিকির হবে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। জিকির কি? এটা কি জিকির? কথা কর। এখানে একজন ফেরেশতা থাকে, এই কাঁধে একজন ফেরেশতা থাকে। এই ফেরেশতার কাজ হলো নেকি লেখা, এই ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। এখন এই যখন জিকির করে, তখন এই ফেরেশতা কয়, কিরে তুই গুনাহ লিখবি না আমি নেকি লিখব? কই সেটাই তো কথা। ওই যে কি জিকির করে, আমি গুনাহ লিখবো না তুই নেকি লিখবি, এটাই তো জানি। এই ভাই, জিকির হবে স্পষ্ট আল্লাহ। জিকির কোন পীর না, জিকির কোন মাজারের না, জিকির কারো বাপ দাদার না। কথা কন। জিকির কার হবে? একটু জোরে কন। জিকির হবে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই এলাকায়, এই এলাকার পরে তাহিরির এলাকা। হ্যাঁ, কথা কন না কেন? কথাগুলো খারাপ লাগতেছে কি ভাই? কথা বলবো? হ্যাঁ, আমরা বলতে চাই, বাংলাদেশে প্রত্যেকটা বক্তা কোরআনের কথা বলেন, রাসূলের কথা বলেন, কোরআন সুন্নাহ রিসার্চ করে কথা বলেন, বাপ দাদার ধর্মের কাহিনী বাদ দেন। কথা বলেন ঠিক না? আল্লাহর কথা বলেন, দ্বীনের কথা বলেন, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলেন। আজ হোক কাল হোক বাংলাদেশ ইসলাম কায়েম আসবে। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলেন। আজ হোক কাল হোক বাংলার মাটিতে ইসলামের পতাকা তুলবে, উঠবে। আল্লাহ যেন আমাদেরকে দেখায়। আমিন কর। আরো জোরে বলেন আল্লাহ বাংলাদেশে কোন ভণ্ডদের, কোন প্রতারকদের, কোন বেঈমানদের, কোন জালিমদের, কোন স্বৈরাচারদের বাংলার মাটিতে জায়গা হবে না। একমত বলেন? একমত? বাংলাদেশের স্বৈরাচারের জায়গা নাই, বাংলাদেশের ভণ্ডদের জায়গা নাই, বাংলাদেশের কোন ভণ্ড বড় বড় কোন আজেবাজের জায়গা হবে না। বাংলার জমিন পবিত্র, বাংলাদেশের থাকতে গেলে পবিত্র হয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাহিরি ভাইকে আমরা দোয়া করি। হ্যাঁ কি ভাই? আল্লাহ হেফাজত করুক। আমিন বলেন। বাংলাদেশে আমরা সকল ইসলামিক আলোচকদেরকে আমরা অনুরোধ করব, এক প্ল্যাটফর্মে আসেন, দলাদলি করবেন না।
দলমত করবেন না, ইসলামকে নিয়ে কোন দল বিচ্ছেদ করবেন না, ভাগাভাগি করবেন না। সকল পীর মাশায়েখ বুজুর্গ মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরাম দলমত নির্বিশেষে সবাই এক হব, আমরা সবাই ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ। কোন আগামী দেশ, আগামী দিন, আগামী আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ইসলামের জন্য যেন কবুল করে। একটু আমিন বলেন সবাই, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লামা মামুনুল হক, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, উপযুক্ত সন্তানের বাবার সন্তান, উপযুক্ত সন্তান, যেমন বাবা তেমন সন্তান। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এমন একটা মাহফিলে কথা বলেছে, হৃদয় কাঁপানো কথা। মারহাবা। গতকালকে সেই মাহফিলটার মধ্যে এমন ভাবে কথা বলেছে, কথাটা এইভাবে বলেছে, একটা মাহফিলের মধ্যে আল্লামা ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, বেটার বুকে সাহস আছে, আল্লাহু আকবার বলেন। 3টা বছর জেলখানার ভিতরে রাখছে, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে রিমান্ড নিছে, এই ব্যাগটা হুইল চেয়ারে বেড়াইছে। জেলখানা থেকে বাহির হওয়ার পর মনে হয় আল্লাহ তাআলা তার ডবল শক্তি দিয়েছে। এরকম মহাপুরুষের দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? গতকালকে একটা বাংলার মাহফিলে তিনি এইভাবে বক্তব্য দিয়েছেন আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন জনগণকে টার্গেট করে যে উপস্থিতি, আমি শেখ হাসিনার থেকেও দামি, আমি খালেদা জিয়ার থেকেও দামি। মারহাবা। জনগণকে বলছে তোমরা প্রশ্ন করো আমি কেন এই কথা বললাম, আমি শেখ হাসিনার থেকে কেন দামি, আমি খালেদা জিয়ার থেকেও কেন দামি, তোমরা প্রশ্ন করো। একজন বলল হ্যাঁ কেন দামি, তিনি উত্তর দিলেন আমি শেখ হাসিনার থেকে, আমি খালেদা জিয়ার থেকে আমার ইসলামী জ্ঞান বেশি। আল্লাহু আকবার বলেন। আমি কোরআন হাদিস তাদের থেকে বেশি লেখাপড়া করছি। এই দিক থেকে আমি বলতে পারি আল্লাহর কাছে কে দামি এটা পরে, তবে দুনিয়ার দিক থেকে আমি তাদের থেকে বেশি দামি। মারহাবা। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা মামুনুল হক বুকের পাঠা আছে। আল্লাহ ভাই তোমাকে হায়াতকে বৃদ্ধি করুক, বাংলার মানুষের আতঙ্ক বাতিলের আতঙ্ক হিসেবে আল্লাহ তোমাকে কবুল করুক, এদেশের রাহবার হিসেবে আল্লাহ যেন তোমাকে কবুল করে। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। কর ভাইজান আমার, বন্ধুগণ আমার, ছেলের বাবাকে যখন ফোন দিছে, ছেলের বাবা ডাক দিয়ে বলে আমার ছেলে কই রে, আমার ছেলের কণ্ঠ কেন এইরকম রে? ডাক দিয়ে বলে চাচা আপনার ছেলে নয়, আমি হলাম একজন পথিক, আমি একজন রাস্তার মানুষ। বলে কেন, আমার ছেলে কোথায়? কয় আপনার ছেলে নাই, এই মুহূর্তে আপনার ছেলে রাস্তায় লাশ পড়ে আছে, একটু লাশটা দয়া করে নিয়ে যান। বাবার কান থেকে মোবাইলটা থর করে পড়ে গেছে। মা ঘর থেকে দৌড় দিয়ে আসে, বলে স্বামী আমার সন্তানের কিছু হয়েছে নাকি? কোনো কথাই বলতে পারে না, হা করে তাকিয়ে আছে, চোখের পানিও পড়ে না, কান্নাও হয় না, হতভম্ব হয়ে গেছে। অনেকক্ষণ পর হোসার পর ডাক দিয়ে বলে বিবি রে, তোর ছেলের জন্য রান্না বান্না করছিস? বলে হ্যাঁ। আর কোনদিন তোমার হাতের রান্না তোমার ছেলে খাবে না, আর কোনদিন তোমাকে মা বলে ডাকবে না। মাটা পাগলের মতো একটা চিৎকার দিয়ে ঘরের দরজায় বাহির হয়ে বলে তোমরা কে আছো রে? আমার ছেলে নাকি নাই। আমার বিশ্বাস হয় না ভাইজান আমার, বন্ধুগণ আমার, তোমার দেহটা এমন করে পড়ে থাকবে, তোমার স্ত্রী কাঁদবে, তোমার ছেলে কাঁদবে, তোমার মেয়ে কাঁদবে, তোমার মা কাঁদবে, তোমার বাবা কাঁদবে, তুমি এই দুনিয়ায় থাকবা না, তোমার কেউ কবরে যাবে না বাবা। তোমার দুইটা জিনিস কবরে যাবে, 1 নাম্বার ভালো আর 2 নাম্বার হলো মন্দ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তোমার আমার ঠিকানা কবর হলো বিছানা, তোমার আমার ঠিকানা কবর হলো বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে যুবকের মুরব্বী বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক লম্বা আলোচনা করার জন্য নয়। এরে যুবক, তোমাদের হাতে পায়ে ধরি বাবা, তোমরা আগামী কাল থেকে যদি নামাজ পড়ো, আজকের মাহফিল সাকসেস।
আমিন কর। মসজিদের টাইলস দিলে মসজিদের সৌন্দর্য হয় না, মসজিদে এসি এয়ার কন্ডিশন দিলে মসজিদ সৌন্দর্য হয় না, মসজিদে দামি দামি ঝাড়বাতি লাগাইলে মসজিদের সৌন্দর্য না বাবা। মসজিদের সৌন্দর্য হলো মসজিদের মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মুসল্লি যদি ভরাট হয়, সবাই যদি নামাজ পড়ে সুন্দর করে, আমি মনে করব এই এলাকার সব থেকে দামি মসজিদ হলো এটা। মসজিদ বানাইছেন একজন শিল্পপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 20-30 কাতার বিশিষ্ট। ফজরের নামাজের সময় 2 জন মুসল্লি, একজন ইমাম আর একজন খাদেম। মুসল্লি নাই, এ মসজিদ বানাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পেট যতটুকু খাবার লাগে ততটুকুই যদি না দেন, আপনি অসুস্থ হয়ে যাবেন না? মসজিদের পেট আছে, পেটটা কি? আপনার মসজিদের বানাইছেন 10 কাতার, আর মসজিদ প্রত্যেক ওয়াক্ত নামাজ হয় মাত্র 1 কাতার। মসজিদের পেট ভরবে না বাবা। মসজিদের পেট ভরাইতে গেলে দিনের তাবলীগ করা লাগবে, মশারা করা লাগবে। কারা কারা নামাজ পড়ে না? ও ইমাম সাহেব, ও সভাপতি সাহেব, আপনি খালি মসজিদের উন্নয়নের জিম্মাদার নিয়েছেন, মসজিদের উন্নয়নের চিন্তা আপনার করা লাগবে না। মসজিদ আল্লাহর ঘর, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ঘরকে হেফাজত করবে। তোমার মতো সভাপতি আসবে যাবে, কিন্তু আল্লাহর ঘর ঠিকই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর শুধু উন্নয়নের জন্য চিন্তা করবা তা হবে না। আল্লাহর ঘরে এই সমাজের কারা নামাজে আসে না, কারা বেনামাজি, তার কাছে যাও, তার কাছে ঘরের দরজায় দিয়ে সালাম দাও। মনে করবা যে আমি এত ছোট হয়ে যাব? তুমি কি আল্লাহ রসুলের থেকে বড়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল আবু জেহেলের বাড়িতে কয়বার গেছে জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায় 350 তরবতি। প্রতিবারে আল্লাহর নবী যায়, আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেলের বাড়ি আপনারা দেখেছেন, যারা মক্কা মদিনায় গেছেন দেখেছেন। আবু জেহেলের বাড়ি নবীর সামনের বাড়ির সাথে, রাসূলের বাড়ি হচ্ছে আবু জেহেলের বাড়ির পিছনে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আবু জেহেলের বাড়ির দরজা দিয়ে রাসূলের বাড়ি যেতে হয়। প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূল যখন আসে, আবু জেহেলের বাড়িতে আগে দাওয়াত দেয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের হাত ধরে বলছে, নবীজি, আমি স্ত্রী হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আপনি স্বামী হিসেবে একটা বলার। কি বলো? কয় তুমি আজকে আবু জেহেলের বাড়িতে যাবা না। কেন? কয় যে যতবার যাও ততবার বেজ্জত করে, আপনার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রাসূল কি বলেছে? খাদিজা হাত ছাড়ো। সুবহানাল্লাহ। খাদিজা হাত ছাড়ো, আমার দাওয়াত গ্রহণ করা লাগবে এটা বলে নাই। আমাকে আল্লাহ পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। আমার কাজে হচ্ছে মানুষকে আহ্বান করা। কে মানুক আর না মানুক এটা আমার দেখার বিষয় নয়। সুবহানাল্লাহ। কে নামাজ পড়বে আর পড়বে না এটা আমার বিষয় নয়। আপনি যার ঘরের দরজায় গেলে এটা একটা সাক্ষী হবে জমিন যে আপনি নবীর কাজ করলেন, আপনার দিনের কাজের দাওয়াত দিলেন। একজন দিনের কাজের জন্য যখন ঘর থেকে বাহির হয়, গর্তের পিপিলিকা সমুদ্রের পানিগুলো পর্যন্ত আল্লাহ তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহর হাদিস, আমি হাদিসটা পড়ার পর আল্লাহু আকবার বলবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান শাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঘর থেকে বাহির হবে ইলম শিক্ষার জন্য অথবা দ্বীন শিক্ষার জন্য, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেয়, সহজ করে দেয়। প্রিয় ভাইরা, নিজের সম্মান, নিজের ইজ্জত যদি বাড়াইতে চান, ছোট হন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য বিনয় হন, আল্লাহর জন্য ছোট হন। যত ছোট হবেন, মালিক তত বেশি আপনাকে সম্মানিত করবে। আপনি নিজে নিজে বড় ভাবেন না, নিজে নিজে বড় মনে করবেন না। আপনি নিজেকে ছোট মনে করবেন, মালিক আপনাকে উঠাবে। দেখবেন আমাদের বাংলাদেশের একজন অনেক নরম মনের একজন আলেম, নামটা শোনার পর আল্লাহু আকবার বলবেন। যেমন চেহারা তেমন তার সুন্দর ব্যবহার।
এই আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের রত্ন আসতেছেন আগামী 27শে ডিসেম্বর বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামের কক্সবাজারে। তিনি বাংলাদেশের ঐতিহাসিক একটা সন্তান, যিনি মালয়েশিয়ার মাটিতে আল্লাহ তাআলা কাঁপাচ্ছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের লাল গোলাপ, নাম তার মিজানুর রহমান আল আজহারি। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। বাংলার মাটিতে কোরআনের কথা বলার জন্য বাংলাদেশের সন্তান, দীর্ঘদিন এই ছেলেটাকে দেশের মাটিতে কোরআনের কথা বলতে দেওয়া হয় না। কি অপরাধ আমরা জানি না, তার কোন রাজনৈতিকের সাথে সম্পর্ক নাই, তার একটাই অপরাধ, তার নাম শুনলে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ জনতা হয়, এক জায়গায় হয়। কথা বলেন ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে রাতারাতি তাকে পালিয়ে যেতে হয়েছে, তার একটাই অপরাধ। সে কোনো রাজনীতিবিদ না, সে কোনো সরকারের প্রতিদ্বন্দ্বীও না, সে কোনো দলও করে না। তার একটাই অপরাধ, তিনি কোরআনের কথা সুন্দর করে বলতে পারে, এই জন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যখন কোরআনের কথা বলতেন, মক্কার কাফেররাও তারা সহ্য করতে পারে নাই, তারা প্রতিবন্ধকতা করেছেন। এই জামানার দুনিয়ার থেকে আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের নাতিপুতিরা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের নাতিপুতিরা এই দেশের মধ্যে এখনো আছে, আমাদের ওলামায়ে কেরামদের মাঝে মাঝে লাগাম টেনে ধরে। কথা বলেন ঠিক কিনা? আগামী ডিসেম্বরের 27 তারিখ বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার এলাকার মধ্যে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান মিজানুর রহমান আল আজহারি তিনি আসতেছেন কোরআনের কথা বলার জন্য। টাঙ্গাইল জেলার পক্ষ থেকে একটু হাত নাড়া মারহাবা দেই। জোরে বলি, জোরে বলি, আরো জোরে বলি মারহাবা। এটা বাংলাদেশের আমাদের গর্ব। এটা শুধু মিজানুর রহমান না, আরো কত আল্লাহওয়ালা মানুষ এখানে বাংলার জমিনে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কুয়াকাটা হুজুর, আমাদের আরিফ বিন হাবিব, এগুলো বাংলাদেশের এতগুলো প্রদীপ, এতগুলো আলো, এতগুলো জ্যোতি আল্লাহ তাআলা রাখছে, এক এক জেলায় এক একটা করে। একটু মারহাবা। আজকে এই বাংলাদেশে এত মাহফিল হয়, এত মাহফিল হয়। এই মাহফিলগুলো হওয়ার কারণে দেশে ইসলামটাকে শক্তিশালী হয়ে আছে। এখনো দেশের মাটিতে ইসলামের যারা বিপরীত করে, যারা বিরোধিতা করে, তারা বেশি দিন টিকে থাকতে পারে না। কথা বলেন না কেন? বিগত দিনগুলো যারা দেখেছেন, যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছিল, যারা ইসলামের কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, ওলামায়ে কেরামকে গরু ছাগলের মতো হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি লাগাইয়া জেলখানার মধ্যে টানাটানি আর কোটের মধ্যে টানাটানি করছিল। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল করেছেন হযরত ওলামায়ে কেরামদের বিচারের জন্য, আজকে ওলামায়ে কেরাম মুক্ত বাতাসে ঘুরতেছে। যারা করেছে তাদের আল্লাহ তাআলা টানাটানি করাচ্ছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কোন ঠিক না? অপরাধ যেই দলে করুক, যেই মানুষে করুক, অপরাধের শাস্তি একদিন না একদিন পেতেই হবেই। কথা বলেন। একেবারে আমরা কোন দল কাউকে টার্গেট করে কথা বলতেছি না, বলতেছি কি আমাদের সব দলে আমাদের ভাই, সব দলের মধ্যে ভালো মন্দ দুইটাই মিশাল। কথা বলেন ঠিক না? হাতের আঙ্গুল কোনদিন এক সমান না, 5টা আঙ্গুল 5 রকমের। 5 দল, কত দলের মানুষ সব রকমের আছে, চোর গুন্ডা বদমাইশ ভালো মন্দ সব আছে। আল্লাহু আকবার বলে। তবে আমি বলবো এইটুকু, যে আপনাকে আল্লাহ তাআলা সবথেকে একটা দামি সম্পদ দিয়েছে, যেটা অন্য কোনো মাখলুকে দেয় নাই, যেটা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, সেটার নাম কি? বিবেক। কথা বলেন, কি দিয়েছে? বিবেক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, ভালো মন্দ বুঝার একটা বিবেক আল্লাহ দিয়েছে। যদি মনে করো যে আপনার দল ইসলামের বিপরীত, আপনার দল কোরআন হাদিসের বিপরীত, আপনার দল পরকালের বিপরীত, আপনার দল নবীর বিপরীত, তাহলে কি আপনাকে ওই দল করাই লাগবে? কথা বলেন না কেন? আর কি দল নাই? আল্লাহু আকবার বলেন। সবাই আওয়াজ তুলে বলবেন আমাদের দল হলো দুইটা, একটা আল্লাহ আর একটা রাসূলের। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আমাদের দল কয়টা? আমাদের দল কয়টা? আমাদের 1 নাম্বার বলবো, 1 নাম্বার কার দল? 2 নাম্বার রাসূলের দল। তাহলে এই দল যদি আমরা করি, তাহলে মরলেও শান্তি পাবো। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কবরে যদি প্রশ্ন করেন
ভাই আপনি কোন দল করেন? কবরে যদি প্রশ্ন করে মান রব্বুকা, তাহলে আপনি বলবেন আওয়ামী লীগ নাকি? কবরে যদি প্রশ্ন করে মান দীনুকা, তাহলে আপনি যাকে ভালোবাসেন বলবেন বিএনপি। কাজে হবে? ফেরেশতা মুনকার নাকির গোবের লাঠিটা কই? লোহার লাঠিটা। এর আওয়ামী লীগের গোষ্ঠী গিলাই, এর বিএনপির গোষ্ঠী গিলাই। কথা বলেন ঠিক কিনা? আপনার দল হবে আল্লাহ আর রাসূল। বলে কেমন? মান রব্বুকা, আমার দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয়, জাসদ, মাসদ, ফালনা দোলনা একটাও বুঝি না। আমার দল একজন, তিনি কে? এই জোরে বলেন না কেন? তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার রব। একটা ছোট্ট সঙ্গীত বলবো, একটু ঠিক বেঠিক বলবেন। আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, রবে আমার সব। একটু মারহাবা কর। আল্লাহ বলেন তো, এনে মোহাব্বত করে বলেন আল্লাহ। আল্লাহ নাম লিখতে 4টা অক্ষর লাগে। জোরে বলেন কয়টা? 1 নম্বর আলিফ, 2 নম্বর লাম, 3 নম্বর লাম, 4র্থ নম্বর হু। এই নিয়ে হয় আল্লাহু। বলেন আলিফ লাম লাম হু, আল্লাহু। ভগবান কোন কোন? ভ গ বয়াকারে বা আর দন্তন্য। ভগবান, ভগবান আর আল্লাহ কোনদিন এক? কথা কন না কেন? আল্লাহ নাম লিখতে 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হু লিল আল্লাহ। আল্লাহর দিয়ে ফুল একটা আয়াত পড়িব, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর আলিফটা কিছুক্ষণের জন্য বাদ দেন, তাকে 3টা অক্ষর লাম লাম হি লিল্লাহ। দেখি আল্লাহকে পাওয়া যায় কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমার আল্লাহর আরেকটা লাম বাদ দেন কিছুক্ষণের জন্য, তাকে 2টা অক্ষর লাম আর হু লাহু। দেখি এই 2 অক্ষর দিয়ে আল্লাহকে পাওয়া যায় কিনা। জোরে আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, ব্যথা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে যুবক? আর 10 মিনিট চলবে। কারা কারা চলবে না, না হাত তুলে দেখা। ওই যে একজন হাত তুলছে। আমি গতকালকে একটা মাহফিলে বললাম জাহান্নামে কে যাবেন ভাই বলেন তো? 1 লক্ষ। আল্লাহু আকবার। ও চাচা জাহান্নামে যাবে না? হাত তুললেন কেন? যে তুললাম বেটা, আবেগে ওয়াজ শোনা যাবে না, বিবেকে শুনতে হবে। মারাবা কর। এ ভাই বলেন তো, এই মজলিসটা আপনাকে ভালো লাগতেছে না? এটা কোরআনের আকর্ষণ। এটা কার আকর্ষণ? আল্লাহু আকবার বলেন। যাদের ভালো লাগে না, তার অন্তরের মধ্যে শয়তান পেশাব করছে। আল্লাহু আকবার। এটা আমার কথা না। যার কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে শয়তান পায়খানা করে দিচ্ছে। কথাটা বুঝছেন? এটার ঔষধ লাগবে। এটার ঔষধ দুনিয়ার কোন ডাক্তারের কাছে নাই। এর ঔষধ আছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। একটা মারহাবা কবেন না? আনা না কই? দিনাজপুরি ভাষায় আনা কই মোবাইল। আমার দিনাজপুর গেছেন কে কে? না হাত তুলে দেখান তো। বাবা, এই দিনাজপুর শেষ সীমানা আপনারা গেছেন ভাই? মারহাবা কর। হ্যাঁ, সুন্দর একটা সঙ্গীত বলি, মারহাবা করবেন। হ্যাঁ, যত্ন করে দিলাম কোরআন। আল্লাহ বলে যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান।
একটি ছেলে হাফেজ হলে, একটি ছেলে আলেম হলে, পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মধুর শয়তান থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এটা হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা প্রতিযোগিতা দিয়ে আমার ওয়াজ শেষ করব, আমিন কর। এটা এরপরে আর তাকবীর হবে না, একটা ছোট্ট প্রতিযোগিতা। যেহেতু লোক কম, এই যে বাসের এই দিকে এটা একটা দল। চাচা কই যান বাহে? কই বাহে? পেশাব করবেন বা? না 5টা মিনিটের জন্য পেশাবটাকে না বাঁধিথন উঠিয়েন না, আল্লাহর রহমত যেন পয়দা হয়, আমিন কর। কারণ এমনি লোক কম, উঠাউটি করলে আমার মন ভেঙে যাবে, বুঝেন নাই? এই বাসের এই দিকে, এই যে বাসের এই দিকে একটা দল, বাসের এই দিকে আর একটা দল, মারহাবা কর। ছোট্ট একটা খেলা দেই, এই খেলায় অংশগ্রহণ করেন। আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবসের খেলা তো আপনাদের এলাকায় মনে হয়, কথা বলেন ঠিক কিনা? আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবস, কথা কন। আমাদের দেশে বিজয় দিবস পালিত করে সবগুলো কোরআন সুন্নাহর বিপরীত, কথা কন ঠিক কিনা? আমাদের দেশে বিজয় দিবসের পালন হয় সবগুলো দেশের কোরআন হাদিসের বিপরীত। হক কথা বললে আমার নামে মামলা হবে, কথা কন ঠিক কিনা? আমি যদি হক কথা বলি আমি রাষ্ট্রদ্রোহী হব, আমি রাষ্ট্রবিরোধী হব। বলে কেন? আগামীকাল আমাদের দেশের ছেলে মেয়েরা সবাই নতুন নতুন কাপড় পরবে, টিকলি দিবে, সোনা পরবে, মালা পরবে, শাড়ি রং বেরঙের পরবে, মাঠের মধ্যে যাবে আর দেখবে আর কবে আহ, কথা কন ঠিক কিনা? মহিলাদের সবথেকে 16ই ডিসেম্বর একটা গোনার কাজ হয়, কি জানেন? দেখবেন আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের দিনাজপুরে হয় মহিলাদের বালিশ খেলা। মহিলাদের বালিশ খেলা বোঝেন? মহিলাদেরকে গোল করে বসায়, গোল করে বসার পরে একটা বালিশ হাতে দিয়ে এই বালিশ আরেকজনের কাছে যায়, ওই বালিশ আরেকজনের কাছে যায়, যাইতে যাইতে যার মধ্যে একটা বাঁশি থাকবে পিছন দিক থেকে মারবে হুঁচাল ফুট, আর যার হাতে বালিশটা থাকবে আউট। মহিলাদের বালিশ খেলা। এরপরে খেলতে 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 সবার শেষে যার একাই থাকবে ও হলো বিজয়ী। বিজয়ী হওয়ার পর কি হবে? সন্ধ্যাবেলা একটা ডিজে অনুষ্ঠান, আগে টাক টাক টুক 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 টুক, কথা কন ঠিক না? আগে ডুক ডুক বাজাইয়া যত শয়তান আছে সবগুলো নিয়ে আসে, আর যত ফেরেশতা আছে সবগুলো খেদাই দেয়, কথা কন ঠিক না? বাস্তব দেশের অনুষ্ঠানের চিত্রগুলো বলে দেই। সন্ধ্যাবেলার ডিজে অনুষ্ঠান, সারাদিন হাঁস খেলা, গরু খেলা, বালিশ খেলা, দৌড় খেলা, হাডুডু খেলা, হাড়ি ভাঙ্গা যা আছে সব ভাঙ্গা ভাঙ্গি করার পর সন্ধ্যাবেলা হলো ডিজে, ডুক 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 ডুক, এলাকার মাটি পর্যন্ত অশান্তি, কথা কন ঠিক না? হায় রে হায়, ডেক্সেটের বাজনা রে, এই ডেক্সেটের বাজনা শুনলে শয়তান ভয়ে এই 200 কিলোমিটার দূরে যাই থাকে, কথা কন ঠিক না? জমিন পর্যন্ত কাঁপে। ওই যে বউ, যে এলাকার বউটা বালিশ খেলা 1 নাম্বার হয়েছে, ওর নাম ডাকে সকিনা। সকিনা, সকিনা তো একেবারে ফুলের মালা টালা দিয়া গয়না টয়না পরে একে গেছে এলাকার চেয়ারম্যান ফির আবার প্রধান অতিথি। ওর ধান্দাপির খারাপ, যেটা দেখে খুব সুন্দর ওটার দিকে তাকাই থাকে, কথা কন ঠিক না? ওই সকিনাকে পুরস্কার তুলে দেয়, আর একজন ভিডিও নিচে কয় টুক করে ছবি ওটা ভালো করে, কথা কন ঠিক না? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আগামীকাল 16ই ডিসেম্বর এই সমস্ত বাজে খেলায় কেউ অংশগ্রহণ করবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকাল 16ই ডিসেম্বর পালন করবেন, উদযাপন করবেন কি দিয়ে? এটা অরিজিনাল কথা হচ্ছেন, এক শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন পেয়েছি। স্বাধীন দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদের জন্য এরকম উলঙ্গ হয়ে নাচ কদ্দা করে খেলা করে তাদের রুহের মাগফিরাত হয় না। শহীদদের জন্য অরিজিনাল রুহের মাগফিরাত হচ্ছেন ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত, সূরা ইখলাস পড়া, দরুদ শরীফ পড়ে শহীদদের জন্য দোয়া করা, মাজারের মধ্যে ফুল দেওয়া, শহীদ মিনারে ফুল দেওয়া, শ্রদ্ধা করা ইসলামের সম্পূর্ণ হারাম, কথা কোন ঠিক না? সভাপতি জিগান উনিয়ে বলবে,
কথা কোন ঠিক কেন? শহীদ মিনারে যায় ফুল দেওয়া, এটা শরীয়তের কোনো হিসাব নেই। ফুল দিয়ে মানুষকে সংবর্ধনা দেওয়া, ফুলটা কতদিন থাকে? এই ফুলটাও একবার পচে দুর্গন্ধ হয়। একটা মানুষকে যদি ভালোবাসেন তার জন্য দোয়া করবেন, এই দোয়াটা কোনোদিন পুরান হয় না, এই দোয়াটা চিরদিন থাকে, সারা জিন্দেগি থাকে, কিয়ামত পর্যন্ত থাকে। করে বলেন আল্লাহু আকবার। কোন মৃত্যু ব্যক্তিকে যদি ভালোবেসে কিছু দিতে চান তাহলে এটা দিবেন, ফুল না, ফুল টুল না, খেলাধুলা না। মৃত্যু ব্যক্তির জন্য সবথেকে রোগের মাগফিরাত হচ্ছে 3 বার সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মৃত্যু ব্যক্তির জন্য আরেকটা বড় হাদিয়া। আল্লাহু আকবার বলেন। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। সূরা তাকাসুর তেলাওয়াত করবেন এবং তার জন্য রূহের মাগফিরাত করে দোয়া করবেন। আল্লাহ, যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, যারা এই দেশের জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন। একটু আমিন। তাহলে আপনার জীবন যাপন বিজয় দিবস পালন হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। একটু মারহাবা। আমার রাসূল, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিজয়ের দিন পালন করার পর আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী সর্বপ্রথম মক্কার ভিতরে ঢুকে নিজের হাতে 360টি মূর্তি ভাঙার পর হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, এই কাবা শরীফের মধ্যে মানুষ তাওয়াফ করে, নামাজ পড়ে, আর সেই জায়গায় মূর্তি ঢুকাইছে, এগুলো ভেঙে দিলাম, এগুলো পবিত্র পানি দিয়ে গোসল দাও, ধুইয়ে দাও, মুছে দাও। জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, আজকে খুশি মনে মক্কা বিজয় হলো, আমরা 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ জোরে কর। এই যে কিছুদিন আগে দেখলেন সিরিয়ার মুসলমানেরা যখন সিরিয়াকে স্বাধীন করলো, প্রত্যেকটা মসজিদে সৈনিকেরা ঢুকে আগে সেজদা দিয়ে আল্লাহর শুকর, হাত তালি দেওয়া, নাসাকুদ্দা করা, এছাড়া ইসলামে কোনো জায়েজ নাই। আগে শহীদ, আগে আল্লাহর শুকর করার জন্য সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে সেজদা দাও। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বিজয় দিন পালন করলেন কিভাবে? একটু দিলটাকে নরম করে দেন, 2 মিনিটে কথাটা বলে দেয়। আগামীকাল যেহেতু 16ই ডিসেম্বর, মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, তুমি নামাজের জন্য তুমি গোটা বাইতুল্লাহটাকে মুছে দাও, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে মুছে দাও। পরিষ্কার হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আজকে বিজয়ের নামাজ হবে, বিজয়ের আজানটাকে দিবে একজন, দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন তিনি বিজয়ের আজান দিবে। একদল সাহাবী বলে, ওরে আল্লাহর পয়গম্বর, আপনার হিজরতের যিনি বন্ধু ছিলেন আবু বকর, তিনি বিজয়ের আজান দেন। আর একজন বলে, না না, হযরত উমর দেন। 4 জন সাহাবীর কথা এসেছে, উমরের কথা এসেছে, আবু বকরের কথা এসেছে, আলীর কথা এসেছে, ওসমানের কথা এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি এই সিদ্ধান্ত এককভাবে দিতে পারি না। আল্লাহর পক্ষ থেকে যার নাম আসবে তিনি